সেই ছোট্ট আমি আজ কত বড় হয়ে গিয়েছি। একটা পুরো সংসার সামলাতে জানি, সন্তানদের বড় করতে জানি, কত কিছু করতে জানি। নিজে হাতে 40 থেকে 45 জনের জন্য রান্নাও করতে জানি। কত কিছু শিখে গিয়েছি। অথচ ছোটবেলায় মা আমাকে কত বকাবকি করত সামান্য একটু কাজের জন্য। সারা দিন খেলাধুলা করতাম, মা ডেকে 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 তারপরেও আমাকে কোনো কাজই করাতে পারতো না। অথচ এখন তো আমাকে আর বলতে হয় না যে এই কাজটা করো, ওই কাজটা আমাকে করে দাও। নিজে থেকেই নিজের প্রয়োজনে কত কাজ করছি। অথচ ছোটবেলায় কিভাবে কেটেছে আমাদের। আমার শাশুড়ি মায়ের একটা কথা মনে পড়ে গেল। আমার শাশুড়ি মা বলতো, সংসার না, সংসাল। আসলেই সংসার করতে গিয়ে কত কিছু শিখে গিয়েছি। জীবনটা আসলেই কেমন জানি। ছোটবেলায় যদি কেউ বুঝতে পারতো বড় হয়ে সে কি করবে, কিভাবে চলবে, কার সাথে তার বিয়ে হবে, কিভাবে সংসার গুছাবে, কিভাবে বাচ্চা সামলাবে, এগুলো যদি বোঝা যেত তাহলে ছোটবেলা থেকে সেভাবে তৈরি হওয়া যেত। কিন্তু আল্লাহ এমনভাবে তৈরি করে দিয়েছেন যে কোনো কিছুই বোঝার কোনো উপায় নাই। শুধুমাত্র পরিবেশ পরিস্থিতি সব কিছু সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে চলাই হচ্ছে জীবন। কত অদ্ভুত জীবন। তারপরেও এর মধ্যে কত ভালো লাগা, কত আনন্দ সহকারে কাজ করি। খুবই ভালো লাগে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, আপু আপনি এত রান্নাবান্না করেন, আপনার কষ্ট হয় না? আপনি কিভাবে এত রান্নাবান্না করেন, এত কিছু কিভাবে সামলান? তো আমার কাছে রান্নাবান্নাটা অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু শখ করে এগুলো করি। আমার মনে হয় এরকম বড় বড় পাতিলে রান্না করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। এই জন্যই আমি মাঝে মাঝে আমার মানসিক তৃপ্তির জন্য এভাবে রান্না করি, অনেক ভালোবাসা দিয়ে। কিছু মানুষকে খাওয়াই, অনেক খুশি হয় তারা। তাদের খুশি দেখে আমার আরও বেশি খুশি লাগে। তো আজকেও সেরকমই একটা আয়োজন করছি। প্রায় 40 থেকে 45 জনের জন্য রান্না করছি। তো ডিম রান্না করলাম, মাংস রান্না করেছি, আর এদিকে পোলাও রান্না করছি। আসলে আমার সাথে সব সময় সকালের আব্বু থাকে। ও আমাকে অনেক বেশি সাপোর্ট করে এবং হেল্প করে। এই জন্যই হয়তো আমি এত দ্রুত এত কিছু করতে পারি। তো ওর সাপোর্ট না পেলে আমি এত কিছু করতে পারতাম না, এত দূরও আসতে পারতাম না। প্রত্যেকটা কাজে ও আমাকে এত বেশি সাহস দেয় যে আমি ওর সাহসেই অনেক কিছুই করতে পারি। আসলে মেয়েদের জীবনটা এমন, সব কিছু মানিয়ে নিয়ে মেনে নিয়ে তারপর চলতে হয়। আর সাথের মানুষটা যদি সেরকম ভালো হয় তাহলে জীবনের সব পথগুলোই কিন্তু অনেক সহজ হয়ে যায়। আমার এই ছোট ছোট ভালো লাগার জন্য সকালের আব্বু আমার জন্য অনেক কষ্ট করে। তো যাক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার আজকের আয়োজন খুবই স্বল্প। আমি 40 থেকে 45 জনের জন্য রান্না করেছি, তারপরেও খুব বেশি কোনো আইটেম করতে পারি নাই। মুরগির মাংস রান্না করেছি, ডিম করেছি, পোলাও করেছি, এদিকে সালাদ আছে, আর সাথে আছে ড্রিঙ্কস। তো আমরা মোটামুটি বেশ কিছু প্যাক করে ফেলেছি। সকালের আব্বু আমাকে হেল্প করছে, আমি এদিকে ভাতটা গুছিয়ে দিচ্ছি, ও তরকারি গোছাচ্ছে। সব মিলিয়ে দুজন মিলেই কাজ করছি। এদিকে আমার ছেলেও আছে, ও আমাদের অনেক কাজে হেল্প করছে। সবাই যদি একসাথে কাজ করা হয় তাহলে কিন্তু কোনো কাজই কঠিন না। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।